ভালোবাসাটা কেমন করে করতে হয় ভগবানের সঙ্গে। ভগবান ভক্তির কাছে বলেনি বাবা আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, ভগবান ভক্তির কাছে বলেনি আমায় রজনীগন্ধার মালা দিয়ে ভালো করে সাজা, বলেনি দামি দামি স্বর্ণ অলংকারে আমায় ভূষিত কর। ভগবান ভক্তির কাছে কি চাই দেখো। নবদ্বীপের মাটিতে আমার নিমাই প্রতিদিন বাজারে যেত, প্রতিদিন। যেমন অনেক অনেক ভক্তদের দেখবেন অভ্যাস আছে বাজার করুক বা না করুক, কিন্তু সকাল হলে হাত মুখটা ধুইয়ে বাবা বাজারে যায়। তো নিমাই বাজারে যেত, আর বাজারে গিয়ে নিমাইয়ের খুব প্রিয় খাবার সবজি বাজারে গিয়ে বাবা ওই থোর, কচু, কলা, মোচা, ডুমুর, এগুলো আমার নিমাইয়ের খুব প্রিয়। মানে যেগুলো আমাদের খুব একটা পছন্দ নয় মা, দেখবেন ডুমুর গাছে পড়ে আছে রাস্তার ধারে, সেগুলো কিনে খাবো না, কিন্তু বাবা যে ফুলকপির কত করে এখন দাম সেইগুলো কিনে কিনে খাবো। যেগুলো শরীরে উপকার হবে সেগুলো খাবো না। ওই থোর, কচু, কলা, মোচা এগুলো ভালো জিনিস, কিন্তু আমাদের পছন্দ নয়। বেশিরভাগ মানুষ বলবে পছন্দ নয়, কিন্তু এগুলো আমার নিমাইয়ের খুব প্রিয়। তা প্রতিদিন ওই সবজি বাজারে গিয়ে বাবা বাজার করে নিমাই, আর বাজার করতো কার কাছ থেকে? একজনের কাছ থেকে, যিনি হলেন নবদ্বীপে শ্রীধর পণ্ডিত। এই শ্রীধর পণ্ডিতটা কে জানো? বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের 24 জন বন্ধু, 24 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু ছিল যার নাম হচ্ছে মধুমঙ্গল। এই মধুমঙ্গল হচ্ছে নবদ্বীপের মাটিতে শ্রীধর পণ্ডিত। তা শ্রীধর বড় গরিব মা, বড় কাঙাল, মানে এতটাই গরিব, মানে সবজি যে বিক্রি করবে বাবা তার তো কিছু পুঁজি দরকার, বাজার থেকে কিনতে হবে, তবে একটু লাভে বাজারে বসে বিক্রি করবে। তার শ্রীধর যে বাজার থেকে সবজি কিনবে সেই অর্থটা তারও নেই। তো কি করতো জানো? ওই রাস্তাঘাটে ওই থোর, কচু, কলা, মোচা এইগুলো তো আর পুঁজি লাগে না, এইগুলো তুলে তুলে বাজারে একটা জায়গায় বসে থাকতো। আর আমার নিমাই প্রতিদিন ওই শ্রীধরের কাছ থেকে বাজার করত। তা মাসের পর মাস বাজার করছে। একদিন শ্রীধর প্রশ্ন করেছিল, নিমাই তুমি তো রোজ রোজ আমার কাছ থেকে বাজার করে নিয়ে যাও, ও নিমাই আমায় পয়সা দেবে না? সংসার চালাবার জন্য তো বাজারে বসা, তা তুমি যদি আমার কাছ থেকে রোজ বাজার করে বাকি করে নিয়ে যাও, তা আমার পয়সা যদি না দাও তাহলে আমার সংসার চলবে কি করে? ভগবান মনে মনে হেসে উঠল, হায় রে, কার কাছে কে পয়সা চাইছে? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার কাছে শ্রীধর চাইছে, পয়সা দেবে না নিমাই? তা নিমাই বলছে, শ্রীধর আমি কথা দিলাম, তুমি লিখে রাখো, আমি সুদে আসলে একদিন আমি সব তোমার মিটিয়ে দেব। তুমি ভালো করে হিসেব করে রেখে দাও, সুদে আসলে আমি সব তোমায় দিয়ে দেব, কিন্তু আজকের আমি দেব না। তারপরেই তো নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিল। আর সন্ন্যাস নিয়ে যখন চলে গেল না, শেষ সময়, অন্তিম সময়টা ছিল জগন্নাথ ধাম, পুরী ধাম। 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর রায়, রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন ছিল যার নাম হলো মাধবী দাস। 3.5 জন ভক্তকে নিয়ে মহাপ্রভু শেষ সময়টা ওই গম্ভীরায় কাটাতো, যেটা নবদ্বীপ পুরী ধামে গেলে দেখবেন রাধাকান্ত মঠ, সেইখানে প্রভু আমার শেষ সময়টা কাটিয়েছিল। তা প্রভু আমার নবদ্বীপে থেকে যখন ওই পুরী ধামে গেলেন, পুরী ধামে গিয়ে বাবা সিদ্ধান্ত নিয়েছিল আমি বৃন্দাবন যাত্রা করব। তা পুরী ধাম থেকে বৃন্দাবনে যাবে, তো নবদ্বীপবাসীদের খবর দিয়েছে তোমরা একবার করে আমায় দেখে যাও, আমি বৃন্দাবন যাত্রা করব। তা যখন নবদ্বীপবাসীরা খবর পেল মা, সঙ্গে সঙ্গে নবদ্বীপের মানুষরা নিমাই যেটা যেটা খেতে ভালোবাসে সবাই নিমাইকে খাওয়াবে বলে সবাই দল বেঁধে যাচ্ছে খাবার নিয়ে নিমাইকে খেতে দেবে। শ্রীধর যখন সংবাদটা পেল বাবা, অনেক দেরি হয়ে গেল। আর শ্রীধর এতটা গরিব ছিল, বাড়িতে কিছু নেই যে নিমাইয়ের জন্য নিয়ে যাবে, এত গরিব, এত কাঙাল।
তা সবাই যখন ভালো ভালো খাবার নিয়ে যাচ্ছে, শ্রীধর কি নিয়ে যাবে জানো? বাড়িতে কিছু ছিল না, শুধু ছিল মা গাছে একটা মোচা হয়েছিল। তা গাছের মোচাটা কেটে নিয়ে শ্রীধর কি করেছে, রান্না যে করবে, আর মোচা তো আমানি করতে গেলে, মোচা রান্না করতে গেলে সময় লাগবে, তো তাড়াতাড়ি করে ওই কাঁচা মোচাটা পুটলিতে করে বেঁধে ছুটতে ছুটতে, তখনকার দিনে গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে নবদ্বীপ থেকে যাচ্ছে পুরী ধাম। মায়েরা ভালোবাসা দেখো, ভগবানের প্রতি প্রেমটা লক্ষ্য করে, কতটুকু ভালোবেসেছো ভগবানকে যে ভগবান তোমার কাছে আসবে, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো কৃষ্ণের দেখা পাবে, কতটুকু তুলসী তলায় জল দিয়েছো যে তুমি কৃষ্ণ কৃপা পাবে। ভালোবাসা কি করে করতে হয় শিখে নাও। এই ভক্তদের কথাগুলো আমাদের শ্রবণ করলে বাবা চেতনা বাড়ে, প্রেম ভক্তি বাড়ে। এই জন্য তো কীর্তন, সমাজ যাতে তৈরি হয়। তেইবার শ্রীধর ওই কাঁচা মোচাটা নিয়ে ছুটতে ছুটতে জগন্নাথ ধাম পুরী ধামে গেছে। ঠিক আজকের আমি যেমন কীর্তন গাইছি, আমার নিমাই দাঁড়িয়ে হরিনাম করছে, হাজার হাজার লাখ লাখ ভক্তরা বসে আছে। নবদ্বীপ থেকে হাজার হাজার ভক্তরা ছুটে গেছে নিমাইকে দেখবে বলে। আর শ্রীধর পণ্ডিত বাবা একাধারে নিরজনে ওই মোচার পুটলিটা নিয়ে বসে আছে। দেখবেন যারা ভজন জগতে গেছে, যারা ভক্তি জীবনে একটু একটু উপরে যান, তাদের কিন্তু বাবা লোকালয় আর ভালো লাগে না। অনেক গন্ডগোল, অনেক লোকজন, এগুলো দেখবেন ভালো লাগবে না, নিজের হৃদয়কে পছন্দ হবে না। আর ভক্ত যারা হয় তারা দেখবে বাবা একাকী হতে চায়, নিরজনে একটু বসতে চায়। যেখানে গন্ডগোল সেখানে তাদের পছন্দ হবে না। আর শ্রীধর কি করেছে, এত লোকজন, নিমাইকে দেখা যাচ্ছে না, শ্রীধর দূরে দাঁড়িয়ে একাকী বসে বসে ওই মোচাটাকে বুকে নিয়ে কাঁদছে। গৌর হরি, তোমাকে তো দেখবার সুযোগ নেই আমার, এত লোক আমি দেখবো কি করে তোমার। কিন্তু মায়েরা, ভগবানকে তুমি দেখতে পাচ্ছ না, ভগবান কি তোমায় দেখতে পাচ্ছে না? অনেক অনেক দেখবেন মঠ মন্দিরে যাবেন, দেখবেন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে, হয়তো মধ্যাহ্নকালে গেলেন, সেই সময় মন্দিরের দরজা বন্ধ, তা বলে কি তুমি প্রণাম করবে না? কি গো, তুমি প্রণাম করছো, তুমি দেখতে পাচ্ছ না, সে কি দরজার ভিতর থেকে দেখতে পাচ্ছে না? অবশ্যই দেখতে পাচ্ছে। ওই জন্য সে দরজা বন্ধ থাকুক আর যাই থাকুক, প্রণাম করতে ভুলো না, কারণ আমি দেখতে পাবো না, সে তো আমায় দেখতে পেয়েছে যে আমি তার কাছে এসেছিলাম, তাকে প্রণাম করেছিলাম। তো শ্রীধর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আর আমার নিমাইয়ের চরণ দুটো জলে ভেসে যাচ্ছে। ভক্ত কত দূরে কাঁদছে, ভগবানের চরণ ভেসে যাচ্ছে। আমার নিমাই দাদা নিতাই চাঁদকে ডেকেছে, দাদা যাও, আমার ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কে গো মাইরা, যারা ভক্ত হয় তারা কোনোদিন চায় না, কখনো চাইবে না। যেমন পৃথিবীতে একজন ভক্ত ছিল বাবা, যিনি হচ্ছেন মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর কইল ছুটি। যারা যাবেন ওই পুরীর মন্দিরে যেতে গিয়ে পড়ে বাবা রেমুনা, অনেকে গেছেন হয়তো, কই কে 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 গেছেন একবার হাত তুলে বলতে পারবেন রেমুনায় আমার গোপীনাথকে দর্শন করেছেন? ক্ষীরচোরা গোপীনাথ এই কজন। কিন্তু পুরী ধামে যদি বলি বাবা, এক্ষুনি সব গটগট করে হাত উঠে যাবে। রেমুনায় কারা কারা গেছেন তখন হাত উঠছে না, এটাই বাস্তব, হয় না বাবা? আসল আসল জিনিসগুলো দেখবার মতো সঙ্গ মেলে না, সময় পান না, আর সেই সঙ্গে যান না, তাই দেখতে পান না। তো যারা যারা গেছেন সেখানে বাবা ক্ষীরের প্রসাদ হয়, আর ওই ক্ষীরের এত স্বাদ, তুমি যদি নিজে ঘরেও বানাও বা অন্য জায়গায় তুমি ক্ষীর কিনে খাবে, ওই স্বাদ তুমি কোথাও পাবে না।
যারা যাবেন পরবর্তী দিনে একবার রেমুনার গোপীনাথ দর্শন করবেন। পুরী ধামে অনেকে 4-5 বার 6 বার করে 10 বার করে গেছে, কিন্তু যেগুলো যান না সেইগুলো অবশ্যই করে যাবে। তো এই রেমুনায় যেদিন বৃন্দাবন থেকে এসেছিল মাধবেন্দ্রপুরী রেমুনার মাটিতে, কেন না মাধবেন্দ্রপুরীর আদেশ দিয়েছিল যে মলয় চন্দন আমার গোপীনাথের শ্রীঅঙ্গে দিতে হবে। মানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল, তা যার জন্য আদেশ পেয়ে বাবা ওই রেমুনার মাটিতে আমার এসেছিল মাধবেন্দ্রপুরী। তা মাধবেন্দ্রপুরী এমনই একজন ভক্ত, খিদের জন্য যদি মরেও যায় কারোর কাছে হাত পেতে বলবেন আমার খেতে দাও। কেউ যদি অযাচিত ভাবে একটু কিছু দেয় তারপরে প্রসাদ পায়, নাহলে কোনোদিন বলবে না যে আমার খিদে পেয়েছে একটু খেতে দাও। তা মাধবেন্দ্রপুরী গাছতলায় বসে আছে বাবা, দল বেঁধে ভক্তরা যাচ্ছে সবাই আমার গোপীনাথজিকে দর্শন করতে। তা মাধবেন্দ্রপুরী দেখে প্রশ্ন করেছিল, ও ভাই ভাই তোমরা কোথায় যাচ্ছ গো সবাই? বলে আমরা যাচ্ছি গোপীনাথের মন্দিরে গো, সন্ধ্যা আরতি হয় আর গোপীনাথের মন্দিরে না অমৃতকালী ভোগ নিবেদন হয়, সেই প্রসাদ পাবো বলে যাচ্ছি। অমৃতকালী ভোগ, মাধবেন্দ্রপুরীর নামটা কোনোদিন শোনেনি, প্রথম শুনে মনে মনে ভাবলো গোপীনাথ কি করি অমৃতকালী বানাতে হয়, যদি আমি একটু জানতাম তাহলে আমার বৃন্দাবনের গিরি গোবর্ধনকে একটু খাওয়াতাম। কি গো আমাদের মতো ভক্তরা হলে মনে মনে করতাম যদি আমি একটু পেতাম তাহলে একটু স্বাদ বুঝতাম, কিন্তু মাধবেন্দ্রপুরী বলছে যদি জানতাম কি করে বানায় তাহলে আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনকে খাওয়াতাম। বসে বসে কাঁদছে, খিদেও পেয়েছে। প্রত্যেক দিন পূজারী 12টা করে মালসা দেয় বাবা, আজও 12টা মালসা দিয়েছে ক্ষীর প্রসাদ। ওই মন্দিরের গোপীনাথ ওই 12টা মালসা প্রতিদিন পূজারী নিবেদন করেছে বটে, কিন্তু আমারে গোপীনাথ ভক্তের লাগি এক ভাঁড়ে ক্ষীর চুরি করে রেখেছে। ঠান্ডার সময় তো চাদরের নিচে একটা ভাঁড় লুকিয়ে রেখেছে, আর পূজারী তো রোজ 12টা মালসা বিতরণ করে, অত খেয়াল নেই বাবা। 11টা মালসা বিতরণ করে পূজারী গোপীনাথকে শয়ন দিয়ে মন্দির থেকে চলে গেছে। আমার মন্দিরের গোপীনাথ ওই রাতের অন্ধকারে দৈববাণী করে বলল, পূজারী তুমি আর কটা মালসা বিতরণ করেছো? বলে কেন প্রভু 12টা মালসা। বলে না, তুমি ভোগ লাগিয়েছো 12টা মালসা, কিন্তু এই জগতে বিতরণ করেছো 11টা মালসা। প্রভু তাহলে আর একটা মালসা কই? পূজারী যাও গিয়ে একবার দেখে নাও, আমার চাদরের নিচে একটা ভাঁড় চুরি করে রেখেছি। চুরি? প্রভু তুমি চুরি করেছো কিসের জন্য? তোমার খিদে পেয়েছে? না, আমার খিদে পাইনি। তাহলে কিসের জন্য চুরি করেছো? আমারে ভক্ত মাধবেন্দ্রপুরী ওই নিরজনে গাছ তলায় বসে বসে ও ভক্ত অযাচিত ভাবে কিছু চাই না, কিন্তু আমি তো অন্তরে জানি, ভক্তের অন্তরের কথা বুঝি। আমি জানি আমার ভক্তের খিদে পেয়েছে, ওই জন্য আমি একটা ভাঁড় চুরি করে রেখেছি। যাও ওই ভাঁড়টা নিয়ে এই রাতের অন্ধকারে তুমি আমার মাধবকে খাইয়ে এসো। পূজাটি যেই না স্বপ্নাদেশ পেল, ছুটে এলো মন্দিরের দরজা খুলে, দেখলো গোপীনাথের চরণের তলায় ওই এক ভাঁড় চাদরে ঢাকা দেওয়া এক ভাঁড় ক্ষীর পড়ে আছে। কেমন ভক্ত আমি এমন ভক্ত
দেখি না। কোথায় আছো মাধবেন্দ্রপুরী? যার যার লাগি আমার গোপীনাথ ক্ষীর কইল চুরি। ছুটতে ছুটতে সেই মাধবের কাছে এসে ভান্ডটা দিয়েছে। মাধব বলছে, কি পূজারি তুমি এখানে? চরণ দুটো ধরে বলল, ধন্য মাধব তুমি। এতদিন আমি সেবা পূজা করি, আমার জন্য গোপীনাথ চুরি করলো না, আজ তোমার জন্য জগতের মাটিতে চোর বদনাম নিল। আর ভক্তের জন্য ভগবান চুরি করে আজকে চোর হয়ে ভক্তের ক্ষুধা নিবারণ করলো। পিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। আর এরা এমনই একজন ভক্ত ছিল বাবা, গাছতলায় দিন কাটাতো। তো এদের ঘর ছিল না। পারবেন, জগতে এত এত বৈষ্ণবতা অর্জন করেছে, এত এত বৈষ্ণব পালন করছে, কেউ হতে পারেনি বাবা বৈষ্ণব। এরাই ছিল বৈষ্ণব। একটা গাছের তলায় একটা রাত কাটাতো, দ্বিতীয় রাত আর নয়। কেন? এই গাছেতে বাবা দুটো রাত যদি কাটিয়ে ফেলি, যদি গাছের প্রতি মায়া জন্মে যায়, বৈষ্ণব যারা হবে বাবা, তাদের কোনো কিছুতে মায়া থাকবে না, কোনো কিছুতে মোহ থাকবে না, কোনো কিছুতে লালসা থাকবে না। তো এরাই মাধবেন্দ্রপুরী, এরাই ছিল বাবা বৈষ্ণব। ষোড় গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এরা একটা গাছের তলায় একটা রাত কাটাতো, দ্বিতীয় দিন আর নয়। কেন? মায়া পড়ে যাওয়ার ভয়। হরি বল। তাহলে আজকে সেই শ্রীধর দূরে দাঁড়িয়ে আছে মোচাটাকে নিয়ে। দাদা নিতাই চাঁদ সবার মাঝখান থেকে ছুটে গেছে। ও মাইরা, এই সামনে বসতে লাগে না, যে ভগবানের সামনে বসলে আমার ভগবান দেখতে পাবে, আর আমি দূরে থাকলে ভগবান দেখতে পাবে না। হ্যাঁ, তিনি তো অন্তর্যামী গো। নিরজনে বসে ভজন করতে হবে, তবে তো তার ডাকটা শুনতে পাবে। তা মাধবেন্দ্রপুরী, হরি বল। শ্রীধর পণ্ডিত যেই না বাবা মোচাটাকে নিয়ে কাঁদছে, ছুটতে ছুটতে গিয়ে দাঁড়িয়েছে নিতাই চাঁদ। শ্রীধর, আমার ভাই নিমাই তোমাকে ডেকেছে। প্রভু ডেকেছে আমার? তাড়াতাড়ি করে বাবা মোচাটাকে বুকে করে নিয়ে ছুটতে ছুটতে একেবারে গৌর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল। গৌর হরি হাত দুটো ধরে বলছে, অস্মিতা, সবাই তো কত কত ভালো খাবার এনেছে আমাকে খাওয়াবে বলে, তুমি কিছু আনোনি? শ্রীধরে পুটলিটা লুকিয়ে নিচ্ছে। কি লুকাচ্ছ? দেখি দাও পুটলিটা। না গৌর হরি, এতে কিছু নেই। তুমি তো জানো আমি দিনহীন পথের ভিখারি কাঙাল, তোমাকে দেবার মতো কিছু নাই। কি দেব বলো তোমায়? কই দেখি তো পুটলিটা দাও। জোর করে আমার নিমাই কেড়ে নিয়েছে। আর কেড়ে নিয়ে পুটলিটা যখন খুলেছে না, দেখে না একটা কাঁচা মোচা নিয়ে এসেছে। গৌর হরি শ্রীধরকে বুকে ধরে বলল, শ্রীধর, এই বস্তু যেই আমার বড় প্রিয় বস্তু, তাই আজ জগতের সামনে আমি কথা দিলাম, আজ আমি বৃন্দাবনে যাব না। তুমি নিজের হাতে মোচা রান্না করে তুমি নিজের হাতে আমায় খাইয়ে দেবে, তারপরে আমি বৃন্দাবনে যাত্রা করব। গৌর হরি, তুমি আমার জন্য আজকে যাবে না? না, তোমার হাতের এই প্রেম ভক্তি ভালোবাসা মাখানো এটা রান্না না করে দিলে আমি যাব না। শ্রীধর রন্ধন করে আমার প্রভুর বদনে তুলে দিয়েছে। প্রভু সেবান্তে এইবার বলছে, বলো বলো শ্রীধর, ওই নদী আর মাটিতে যে তোমার কাছে বাজার করে খেতা, বলো কত টাকার বাজার হয়েছে, আজ তোমার সমস্ত বাজারের টাকা মিটিয়ে দেব। এতদিন পরে নিমাই বলছে, এবার তোমার বাজারে যত যত টাকা হয়েছে এবার আমি সব মিটিয়ে দেব। বলো ক টাকার বাজার করে খেয়েছি? শ্রীধরে গৌরের চরণের হৃদয়ে ধরে বলল, হে গৌর হরি, সত্যি যদি তুমি আমার ওই বাজারের নাম দিতে চাও, তুমি একেবারে আমার ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি যত ধন চাইব তুমি আমায় দেবে।
গৌর হরি বললেন কথা দিলাম যত ধন চাইবে আমি তোমাকে দেব। বলো তোমার কি চাই আমার কাছে। হে দয়াময়, এই সংসারের পাকে পড়ে যদি তোমার ঘাটে যেতে আমি ভুলে যাই, এই বিষয়ে ওইভাবে পড়ে যদি তোমার নাম ডাকতে ভুলে যাই, আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে দেখতে গিয়ে যদি তোমার কথাই আমার মনে না পড়ে, যদি আমার যেতে দেরি হয় তোমার ঘাটে, গৌর হরি যদি একান্ত কিছু দিতে খায়, তুমি আমার একটা ধন দিও। তুমি অন্য আমি অন্য কিছু নানা চাহি না, আর কিছু না। ঘরে ভবন পরে পরে গৌর হরি বললেন অগস্তিধ, ওই সংসারে থেকে দেহ সংসারে দিয়ে যদি মনটা ঠিক ঠিক গৌর চরণে রেখে দিতে পারো, আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, তোমারই আমি ভবন দীপা আমি করে দেব। আস্তে তাহলে বাবা ঠাকুর অপরাধ নিও না, চাইতে আমরা জানি না তো, তাই তো আমাদের এই দশা হয়। জানেন ওই মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র যেদিন 100 সন্তান হারিয়ে বাবা ওই যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছিল, মানে আজকের এরা 5 ভাই এরা জীবিত, আর ধৃতরাষ্ট্রের 100 ছেলে বাবা প্রাণ হারিয়েছে। আর যাদের জন্য প্রাণ হারালো অন্ধ ধৃতরাষ্ট্র বাবা, তাদের হাতে খেতে হচ্ছে। মহাভারতে বিদুর এসে বলেছিল, এটা কি করে পাচ্ছ তুমি? যাদের জন্য তোমার সন্তান হারালো, যাদের জন্য সন্তান হারিয়ে একাকী হয়ে গেলে, এখনো ইচ্ছা হচ্ছে এই অট্টালিকাতে থাকতে, এখনো ইচ্ছে করছে তোমার ওদের এই রাজপ্রাসাদে বসে রাজভোগ সেবা করতে। এতটুকু কি হৃদয়ে ত্যাগ আসেনি যে যাদের জন্য আজকের আমার 100 ছেলে চলে গেল, আমি কিসের জন্য এই অট্টালিকাতে আমি থাকব? সব ত্যাগ করে দাও। তা বিদুরের কথাগুলো বাবা অন্ধ ধৃতরাষ্ট্র শুনেছিল। আর প্রত্যেক দিন যুধিষ্ঠির মহারাজ তো বড় ধার্মিক, এতটুকু সময়ের জন্য বাবা জ্যাঠামশাইকে বুঝতে দেয়নি যে তার 100 ছেলে আর নেই। মানে যুধিষ্ঠির এতটা যত্নে রেখেছিল যাতে বুঝতে না পারে যে আমার জ্যাঠামশাইয়ের নিজের 100টা ছেলে নেই। যখন আহ্বান নিজের হাতে যুধিষ্ঠির করত, তো আজকে যুধিষ্ঠির বাবা সন্ধ্যাবেলায় জ্যাঠামশাইকে খেতে দিতে এসেছে। জেঠু, ও জেঠু ঘুমাচ্ছ? জেঠিমা জ্যাঠামশাই বসে আছে। যুধিষ্ঠির এসে পাত্র দুটো দিয়েছে, জেঠু প্রসাদ পাও। এতদিন যে কথা বলেনি ধৃতরাষ্ট্র এবার বলছে, খোকা একটা জিনিস চাইবো, আজকের একটু দিবি বাবা? বলো জেঠু। তুমি যদি বলো আমার প্রাণ দিয়ে দিতে, আমি কথা দিলাম, আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি আমার প্রাণ দিয়ে দেব। বলো তুমি আমার কাছে কি চাও?
আমি জানি জেঠু তোমার কষ্ট, আমি বুঝি, আমি অনুভব করি। বল না রে বাবা, তোর প্রাণ দিতে হবে না, কারণ তুই চলে গেলে কি আমায় দেখভাল করবে? শোন না, তোদের কাছে তো কৃষ্ণ থাকে, একবার মায়েরা কথা নয়, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। অন্ধ ধৃতরাষ্ট্রের শেষ পরিণতির কথাগুলো যুধিষ্ঠিরকে বলছে, একবার তোদের সঙ্গে তো কৃষ্ণ থাকে, কৃষ্ণকে একবার আমার কাছে আসতে বলবি বাবা। যুধিষ্ঠির বলছে, ঠিক আছে জেঠু, আমি কথা দিলাম, আমি গিয়ে কৃষ্ণকে বলবো যে আমার জেঠু তোমাকে একটু দেখতে চেয়েছে, তুমি যাও। অমাইরা এদিকে এদের কথা হচ্ছে, আর ওদিকে তো ভগবানের কানে চলে গেছে আওয়াজ। অনেক অনেক ভক্তরা ভগবানের কাছে মানত করে না, যারা মূর্খ বাবা তারা ভগবানের কাছে মানত করে, জ্ঞানী ভক্তরা জীবনে ভগবানের কাছে কোনোদিন মানত করে না। ভালো করে আপনাদের বিবেক কি বলে, ভগবানের কাছে মানত করতে লাগে? তিনি যদি অন্তর্যামী হয়, তুমি মনে মনে কি বলছো সেটা ভগবান শুনতে পায় না? তাহলে কিসের জন্য ঝোড়া ঝোড়া কথা বলতে হবে? ঠাকুর আমার ছেলের যেন ভালো হয়, আমার স্বামী যেন ভালো হয়, আমার ছেলের যেন রেজাল্ট ভালো হয়, একটা চাকরি যেন পায়, আমার বউ যেন ফিরে আসে, বলে না? মানত করে না কেন? মানত করবো কেন? হ্যাঁ, মনের কথা সে তো সব জানে, বলার কেউ দরকার নেই, শুধু ডাকার মতো ডেকে যাও। তুমি যদি প্রকৃত ধর্মকে আঁকড়ে ধরো, স্বয়ং ধর্ম তোমারে রক্ষা করবে। তুমি ধর্মকে যদি আঁকড়ে ধরো, স্বয়ং ধর্ম তারে রক্ষা করবে। তুমি ধর্মপতি থাকবে বাবা, ভগবান তো স্বয়ং ধর্ম, তাহলে তুমি যদি ধর্মপতি থাকো অবশ্যই বাবা তোমার জয় হবে। কারণ গান্ধারী বলেছিল না, যুধিষ্ঠিরকে বললো না, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। তোমার যদি প্রকৃত ধর্মপথ থাকে তুমি জয়ী হবে, আর যদি তুমি অধর্মের পথে থাকো তোমার বিনাশ অনিবার্য হবে। এটা শুধু মহাভারতে নয় বাবা, কলিযুগেও হবে, এতে বাধ্য। তো আজকে যেই না কৃষ্ণ শুনতে পেয়েছে, যুধিষ্ঠির এড়িয়েছে, আমার ভগবান গিয়ে দাঁড়াইয়াছে। ভগবান গিয়ে দাঁড়িয়ে বাবা আজকের অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে ডাকছে, অজেঠু আমাকে তুমি ডেকেছো, আমি চলে এসেছি, বলো আমার কাছে কি চাও? ওঠে কৃষ্ণ রে, চাওয়াটা দেখেন ধৃতরাষ্ট্রের, এই জীবনে তোরে আমি চিনতে পারলাম না, কিন্তু যে সময় ছিলাম সেই সময় হলো আমার যাবার সময়। জেঠু বলো কেন ডেকেছো? কৃষ্ণ একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও জেঠু? কৃষ্ণ রে, আমার মনে বড় ইচ্ছা ছিল, যাদের পক্ষে আমার কৃষ্ণ ভগবান বর্তমান ছিল, তাই তো তারা জয়ী হয়ে কুরুক্ষেত্রের মাঠ থেকে ফিরে এলো। কৃষ্ণ রে, তোরে ভুবনে মঙ্গল ভোলানো রূপে আমি দেখতে চাই। ও, তুমি দৃষ্টিটা ফিরে পেতে চাও, এই তো? ঠিক আছে, আমি দিচ্ছি। তার মানে তুমি পৃথিবীর আলো দেখবে না? পৃথিবীর আলোর জন্য নয়, যার সঙ্গে আমার 5টা ছেলে ছিল, একবার আমি তার রূপ দর্শন করব। ঠিক আছে, আমি দিচ্ছি, এক্ষুনি দেব। এইবারে ভগবান করুণার হাত নিয়ে যেই না অন্ধ ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি শক্তি ফিরে পেল, সাক্ষাতে দর্শন করল আমার কৃষ্ণ দয়াময় দাঁড়ায় আছে। দর্শন করা মাত্র কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি জিনিস জেঠু? এই তো চোখ চাইলে চোখ দিলাম, দৃষ্টি দিলাম,
আলো বাতাস দেখলে আবার কি দেখবে? কৃষ্ণ রে, আর একটা জিনিস বলো, কি জিনিস? দে দে আমায় অন্ধ করে দেবা। আমার এমন নয়ন, এমন নয়ন চাহে না রে, দে দে অন্ধ করে দেবে। মাইরা কি বললো? চোখ দিল ভগবান, আর চোখ দেখে কৃষ্ণকে দেখেছে, দেখে বলছে কৃষ্ণ আরো একটা জিনিস দিয়ে এবার আমার অন্ধ করে দে। ও জেঠু, এই তো চোখ চাইলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওটা কৃষ্ণ রে, এই জগতের সংসারে মাঝে যদি কোনো একজন ব্যক্তি কৃষ্ণ চরণ দর্শন করে ফেলে, যদি কোনো ব্যক্তি কৃষ্ণ বদন দর্শন করে, তার তো পাচ্ছিক জগতের কোনো কিছু দেখতে ভালো লাগে না। তাই তোর চরণে নিবেদন, একবার আমাকে কৃপা করে অন্ধ করে দে। আমি আর পৃথিবীতে তোকে ছাড়া আর কিছু দেখতে চাই না। কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে তুই নাকি ভক্তে আমি অন্য কিছু চাহি না। সেই অন্ধ ধৃতরাষ্ট্র শেষের সময় আজকের বাবা সর্বস্ব ত্যাগ করে আজকের চলে গেল বনবাসী। আর সহধর্মিনীর কর্তব্য কোনো কৈফিয়ত নয়। হরি বল। টাকা খাতেন বাবা, কাউকে আসরে আসতে দেবেন না। জয় রাধে। সবার কাছে নিবেদন, হরিবাসরে কেউ আসবেন না, এইটুকু আমার বিনীত নিবেদন। আসতে দেবেন না বাবা, আসতে দেবেন না। জয় রাধে। আজকে যেই না বাবা সেই অন্ধ ধৃতরাষ্ট্র সর্বস্ব ত্যাগ করে শেষের দিনে অন্তিম সময় গান্ধারীকে সঙ্গে নিয়ে বাবা বনবাসী হলো। আর শেষেই আগুনে পুড়ে বাবা প্রাণটা ত্যাগ হলো। তাহলে দেখেন, সময় থাকতে ভজন করলো না, আর অসময়ে শেষের সময় গোবিন্দ রূপ দর্শন করে চলে গেল। তাহলে মনে রাখতে হবে বাবা, প্রকৃত যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, আমার ভগবান থাকতে পারে না। জগৎ সংসারে ভক্তের ডাকে ছুটে আসতে বাধ্য হয়। তাই কেহ বলে পুরনীতি রাবণ অবধিলা। আসতে মাইরা, এগুলো কোনো গান নয়, মহাজনী পদাবলী। আর বৈষ্ণব পদাবলী শুনতে গেলে ভগবানের জন্য সবাইকে একটু কাজ করতে হয়। মানে এই বৈষ্ণব পদাবলী শুনলেই বাবা এটা ভজন, মহাজনদের পদাবলী শুনলে বা গাইলে এটা ভজনের মধ্যে হয়ে যায়। তাহলে আজকের আমরা সবাই বাবা আজকের ভজন শ্রবণ করছি, কৃষ্ণ নাম শ্রবণ করছি, এটাও ভজন হয়ে যাচ্ছে। তাহলে কাজ তো করতে হবে। যদি আমার সঙ্গে গান গাইতে না পারেন তাহলে কাজ করতে হবে। কি কাজ? শঙ্খধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের দুটো হাত আছে, আমার আছে তো হাত, যাদের আছে কই একবার দেখিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বেশ, কই এবার একটু উলুধ্বনি প্রেম সে। কেহ বলে পুরাবেতে রাবণ অবধিলা, কেহ বলে পুরাবে আমার গোনারি, গোনা, 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 গোনারি। গোনা, 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 গোনারি, গোনা, গোনারি। ওই নদীর চাঁদ পোড়া আমার প্রাণে পোড়া। কেহ বলে পুনমেতে রাবণ বন্দিরা। অগলকের বৈভব
হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো হরে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো হরে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত করে জোড় কগজে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ জগৎ